মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখতেই হচ্ছে। ইরানে আমেরিকার হামলা, অপারেশন মিডনাইট হ্যামার, প্রায় 125টি যুদ্ধ বিমান ব্যবহার, আর এর মধ্যে 7টি অত্যাধুনিক B-2 বিমান। 25 মিনিটে ধ্বংস করে দেওয়া হয় ইরানের 3টি পরমাণু কেন্দ্র। ইরানে ঢুকলো, মারলো, বেরিয়ে গেল। মাত্র 25 মিনিট, অপারেশন মিডনাইট হ্যামার। ইরানের 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দিল আমেরিকা। Tonight I can report to the world that the strikes were a spectacular. এই অপারেশনে 125টিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করেছে আমেরিকা। এর মধ্যে 7টি অত্যাধুনিক B-2 বোমারু বিমান। যুদ্ধ বিমান ঢুকলো, মারলো, কিন্তু কেউ কিচ্ছু টের পেল না। এর কারণ আমেরিকার এই B-2 যুদ্ধ বিমান কোনো রাডারে ধরা পড়ে না। B-2 বিমান দেখতে অনেকটা বাদুড়ের মতো, বিরাট বিরাট দুটি ডানা, কোনো লেজ নেই। চওড়ায় 172 ফুট, লম্বায় 69 ফুট, সব মিলিয়ে ফুটবল মাঠের প্রায় অর্ধেকের সমান। এরকম একটি যুদ্ধ বিমান তৈরিতে খরচ প্রায় 9,000 কোটি টাকা। পেন্টাগন জানিয়েছে আমেরিকার মিসৌরির হোয়াইট ব্যান্ড বায়ুসেনা ঘাঁটি থেকে ওড়ে B-2, টানা 37 ঘন্টা ওড়ে ঢোকে ইরানে, একাধিকবার আকাশে জ্বালানিও ভরে। তারপর রবিবার ভারতীয় সময় ভোর 4:30টায় অ্যাটাক। একটি B-2 বিমান বিশাল ওজনের দুটি বাংকার বাস্টার বহন করতে পারে। আমেরিকা জানিয়েছে ইরানের 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করতে 14টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এগুলির এক একটির ওজন প্রায় 13,608 কেজি, লম্বায় 20 ফুট 5 ইঞ্চি। বোমার নাম গাইডেড বম্ব ইউনিট। মাটির নিচে 200 ফিট পর্যন্ত ঢুকে টার্গেটকে ধ্বংস করতে পারে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রের মধ্যে ফোর্দো বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ পাহাড়ে ঘেরা এই কেন্দ্রে মাটির অনেক নিচে পরমাণু অস্ত্র বিস্ফোরক রয়েছে বলে নানা সময় দাবি করা হয়েছে। তাই এই কেন্দ্রকে ধ্বংসের জন্য আমেরিকা ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করে বাংকার বাস্টার, যা মাটির নিচে 200 ফুট ঢুকে লক্ষ্যবস্তুতে আঘাত করে। প্রথমেই ফাটে না, মাটির নিচে ঢুকে বিস্ফোরণে কাঁপিয়ে দেয়। The lead B-2 dropped 2 GBU-57 massive ordnance penetrator weapons on the first of several aim points at Fordo, with a total of 14 MOPs dropped against 2 nuclear target areas. ইরানের 3টি পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে দিতে 17টি বাংকার বাস্টার ব্যবহার করেছে আমেরিকা। টমাহক ক্ষেপণাস্ত্র, বাংকার বাস্টারের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আমেরিকা। ডুবোজাহাজ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে প্রায় 30টি টমাহক ক্রুজ মিসাইল ছোড়ে আমেরিকা। নিউজ 18 বাংলা। আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামারে B-2 বম্বারের সঙ্গী টমাহক ক্ষেপণাস্ত্র। সাবমেরিন থেকে প্রায় 30টি টমাহক ক্ষেপণাস্ত্র ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে নিখুঁত টার্গেট করে মেরেছে আমেরিকা। সমুদ্রে বেস করা বিভিন্ন যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। টার্গেটের ওপরে গিয়ে কিছুক্ষণ ভেসে বেরিয়ে লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে এই টমাহক ক্ষেপণাস্ত্র। সম্ভবত লস অ্যাঞ্জেলস এবং ভার্জিনিয়া সাবমেরিন থেকে ইরানের টমাহক ছুড়েছে আমেরিকা। এদিকে ইরানে পালাবদলের ট্রাক ট্রাম্পের
রবিবার ইরানে মার্কিন হামলা, আজ এক্স হ্যান্ডেল ইঙ্গিতপূর্ণ পোস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। MIGA বা মেক ইরান গ্রেট এগেইন সওয়াল ট্রাম্পের। ইরানে সুশাসন না থাকলে পালাবদল নয় কেন বলেই প্রশ্ন। এশিয়ার যুদ্ধে জড়িয়ে ঘরেই ক্ষোভের মুখে ট্রাম্প। আমেরিকা নিউ ইয়র্কে যুদ্ধবিরতি মিছিল আর ইরানে মার্কিন হামলার প্রতিবাদে এই মিছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে কেন আমেরিকার চোখ? ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতায় মিছিল নিউ ইয়র্কে। এশিয়ার যুদ্ধে জড়িয়ে ঘরেই ক্ষোভের মুখে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা নিউ ইয়র্ক, সেখানে যুদ্ধবিরোধী মিছিল। কেন ইরান ইসরায়েলের যুদ্ধে এন্ট্রি আমেরিকার? এই প্রতিবাদে মিছিল, ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতায় মিছিল। শনিবার নোবেলে শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করেছিল পাকিস্তান, আর 24 ঘন্টার মধ্যেই একেবারে ভোলবদল ইসলামাবাদের। ইরানের পরমাণু ঘাঁটিগুলিতে মার্কিন হামলার কড়া নিন্দা পাকিস্তানের। এই হামলার উদ্বেগ প্রকাশ করে এই অঞ্চলের পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা প্রকাশ ইসলামাবাদের। এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী ইরানের বৈধ অধিকার আছে আত্মরক্ষার। 24 ঘন্টার মধ্যে এবার ভোলবদল ইসলামাবাদে। এদিকে সিরিয়ার চার্চে মানব বোমা হামলা, বিস্ফোরণে দামাস্কাসে কমপক্ষে 22 জনের মৃত্যু। অর্থোডক্স চার্চে হামলায় জখম অন্তত 63 জন। হামলার সময় প্রার্থনা চলছিল সিরিয়ার চার্চে। আত্মঘাতী বিস্ফোরণের আগে গুলিও চালায় জঙ্গি। হামলার দায় স্বীকার করেছে IS। সিরিয়ার চার্চে মানব বোমা হামলায় বিস্ফোরণে দামাস্কাসে কমপক্ষে 22 জনের মৃত্যু। অর্থোডক্স চার্চে হামলায় জখম অন্তত 63 জন। কি পরিস্থিতি, লেটেস্ট আপডেট কি, ডিটেল জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, দামাস্কাসে এখনো পর্যন্ত যেটা সামনে এসেছে তাতে জানা যাচ্ছে যে গ্রিক অর্থোডক্স চার্চ সেখানে এই হামলা করেছে এবং তার পিছনে মুসলিম অরিজিন রয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা গিয়েছে। এবং সেখানে একাধিক এই সুইসাইড বম্বার্স তারা আসে এবং এসে সুইসাইড বম্বারদের কারণেই কিন্তু এই আত্মঘাতী হামলার জেরেই এই ভয়াবহ বিস্ফোরণ এবং তাতে একাধিক মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত বহু আক্রান্ত হয়েছেন বলে, বহু আহত হয়েছেন পর্যন্ত খবর। বেশ।